হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে দুর্গাপুজোর মহাসপ্তমী, তাই ভাবলাম সকালে উঠে কি করি। সো অনেকের মুখে শুনেছিলাম যে কলকাতায় দুর্গাপুজোতে বনেদি বাড়ির পুজোগুলো বেশ ঐতিহ্যশালী এবং খুব সুন্দর নাকি হয় এবং অনেকেই দেখতে আসে। তো তাই সকালের দিকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, যাই তাহলে কলকাতায় গিয়ে একটু পুজো টুকটাক দেখে আসি এবং বনেদি বাড়ির পুজো দেখে আসি। তো সিদ্ধান্ত নিলাম যে জানবাজার রাজবাড়িতে একবার ঘুরে আসবো, মানে রানী রাসমণির মানে ঐতিহ্যের সাথে সেটা রিলেটেড। তো তার জন্যে সেদিকের উদ্দেশ্যে যাচ্ছি। এখন ডানকুনি ব্রিজ ক্রস করছি। তোমরা একটু ভিজুয়ালসটা এনজয় করো, এরপরে ডিরেক্টলি বাড়ির সামনে গিয়ে আমি ভিডিও স্টার্ট করছি। অবশেষে পৌঁছে গেলাম জানবাজার রাজবাড়িতে। এখানে ব্যানারে ডিটেলসে লেখা আছে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন বা আমিও তাড়াতাড়ি করে জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে। বাবু রাজচন্দ্র দাস ছিলেন রানী রাসমণির স্বামী। ওনাদের 4টে কন্যা সন্তান ছিল, তার মধ্যে দ্বিতীয় কন্যা ছিলেন কুমারী চৌধুরী। কুমারী চৌধুরীর স্বামী ছিলেন জামাতা পেয়ারীমোহন চৌধুরী। কুমারী চৌধুরী এবং পেয়ারীমোহন চৌধুরী এই বাড়িতে বসবাস করতেন। বলা যায় যে এটা রানী রাসমণির দ্বিতীয় কন্যার বাড়ি। এইখানে এই যে পুজো, এই পুজোটা 1884 সালে শুরু হয়। মানে জাস্ট ভেবে নিন, ইংরেজ আমলের পুজো। 141 বছর বয়স এই পুজোটার। এখানে ঠাকুর দালানটা দেখুন কি অপূর্ব সুন্দর, মানে ওপর থেকে নিচ পর্যন্ত দেখুন কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে। হরেক রকম রং করা রয়েছে, বিশেষত লাল রং, সাদা রং, আরও সবুজ, আরও টুকটাক রং আছে। আর ঠাকুর দালানটা জাস্ট দেখুন, মানে ফুল দিয়ে, হরেক রকম ফুল দিয়ে কী সুন্দর সাজিয়েছে। বাদিকে রানী রাসমণির একটা ছবি রয়েছে। আর সবথেকে যেটা আকর্ষণ সেটা হচ্ছে এই প্রতিমাটা জাস্ট দেখুন, মানে একচালা প্রতিমা, সেই বনেদি আনা। আর এই পুরো বাড়িটা মনে হচ্ছে স্বমহিমায় রয়েছে। কী সুন্দর ঝাড়বাতিটা দেখুন, বেলজিয়াম লাইটের। আর ওপরতলাটায় আসলে প্রবেশ নিষেধ। শুনলাম যে ওপরতলায় নাকি ফ্যামিলির লোকেরা থাকেন, তাই ওপরতলায় যাওয়া যাবে না। আমি আপনাদেরকে জাস্ট ক্যামেরাটা উপর করে দেখাচ্ছি। এখানে দেখুন অনেক জন্তুর মানে ওই মাথার অংশটা রয়েছে। হয়তো পুরনো দিনে এনারা যখন শিকার করতে যেতেন, তো ওই শিকার থেকে ওনারা ওগুলো নিয়ে এসে এখানে রেখেছেন। আমি এখান থেকে দেখে ঠিক বুঝতে পারছি না কোন কোন জন্তু, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। খুব সুন্দর লেগেছে।